নমস্কার। আদনান স্বামী এবং আরও অনেকে একটি কোশ্চেন করেছেন যে 2G প্রুভ করতে গেলে হাজব্যান্ড বা ওয়াইফ বা টেনেন্ট তাদের কি ডেথ সার্টিফিকেট লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, কারণ নাহলে আপনাকে যেটা প্রুভ করতে হবে যে টেনেন্ট মারা যাবার পর তার ওয়াইফ বা হাজব্যান্ড তারা লাইফ লং থাকবেন এবং ছেলেমেয়েরা 5 বছর। কাউন্টিংটা হচ্ছে ফ্রম দ্য ডেট অফ ডেথ। সেই ডেটটা প্রমাণ করতে গেলে ডেথ সার্টিফিকেট অবশ্যই লাগবে। বাই চান্স যদি ডেথ সার্টিফিকেট না পান, তাহলে পারিপার্শ্বিক এভিডেন্স বা কোনো ডকুমেন্টস থেকে যদি দেখা যায় তারা মারা গেছে, যেমন শ্রাদ্ধের কার্ড বা ফেসবুকে কোনো কিছু ইনভিটেশন, এখন সবই তো হচ্ছে ডিজিটাল মাধ্যমে কোনো ইনভিটেশন যদি আপনি পান, বা খবরের কাগজের অবিচুয়ারি, বিভিন্ন জায়গায় যেখানে ডেথ বলে লেখা থাকবে, বা ধরুন ওনাদের ইনভাইট করলেন, ওদের বাড়িতে গিয়ে ছবির নিচে অনেক সময় লেখা থাকে, কোনো না কোনোভাবে ডেথ সার্টিফিকেট বা ডেথের প্রমাণ দরকার, নাহলে কিন্তু 2G প্রুভ করা খুব অসুবিধে। টেনেন্টকে চাইলে টেনেন্ট যারা আছে ইয়ার্স তারা নিশ্চয়ই দেবে না আপনাকে, কারণ সেটা জানে সেটা তাদের পক্ষে বিপজ্জনক। সুতরাং আপনাকেই খুঁজে বার করতে হবে কি হবে না হবে, না হলে কিন্তু প্রমাণ করতে পারবেন না। তবে আরও অনেক রাস্তা আছে, এটা আমার এক ক্লায়েন্টের ক্ষেত্রেও হয়েছিল। তার টেনেন্ট মারা গেছে প্রায় 10-12 বছর আগে, কি আর একটু কম হবে, ডেথ সার্টিফিকেট ছিল না। তা আমি সেটা কায়দা করে বিভিন্নভাবে চিঠি লিখে ডেথ সার্টিফিকেটটা টেনেন্টের কাছ থেকে আদায় করি। কিন্তু সব পলিসি বা সব প্রসিজিওর, সব ইন্টেলিজেন্স এখানে বলা সম্ভব নয় সব সময়তে, কারণ সেগুলো অনেক সময় ক্ষতি করে দেয় লোকের। মানে আমাদের প্রবলেমটা কি, কখনো আমরা টেনেন্টের হই, কখনো ল্যান্ডলর্ডের হই। সব বুদ্ধি এখানে বলা যাবে না, কিন্তু একটা জিনিস বলে রাখি যে বুদ্ধি করে আপনাকেই বার করতে হবে, সে যেভাবেই হোক, কারণ প্রমাণটা আপনাকেই করতে হবে। আপনি যদি না পারেন তাহলে কিন্তু কেসটা জিততে পারবেন না। তবে অনেক সময় সাক্ষীর শেষ পর্যায়ে বিভিন্নভাবে ক্রস করতে হয় কায়দা করে, এক্সামিনেশন চিফ ক্রস এক্সামিনেশন, সেই ক্রস এক্সামিনেশনের মাধ্যমে বার করা যায়। তবে সেটা বুদ্ধি সাপেক্ষ, যার যার বুদ্ধি আছে সেই সব অ্যাডভোকেটরাই পারবেন, অভিজ্ঞ অ্যাডভোকেটরাই পারবেন কীভাবে ক্রসের মাধ্যমে ডেট অফ ডেথটা বার করা বা ইয়ার অফ ডেথ বা মান্থ অফ ডেথটা বার করা। সবসময় মাথায় রাখতে হবে সব কিছু কিন্তু এত ইজি হয় না, সব কিছুর পেছনে খাটুনি চাই, মাথা খাটানো দরকার। প্রমাণ জোগাড় করাটা কিন্তু খুব একটা ইজি নয়, অনেক মাথা খাটিয়ে অনেক কিছু করার পরই প্রমাণ জোগাড় হয়। এই প্রমাণ জোগাড় হওয়ার পর থেকেই আপনি কাউন্টিংটা করতে পারবেন, এটাই হচ্ছে নিয়ম। আর প্রমাণ জোগাড় করতে না পারলে মামলা করে দেখতে পারেন, একটা অ্যাপ্রক্সিমেট বা টাইম বা ডেট লিখে যদি টেনেন্টকে ক্রস করে বার করতে পারেন তাহলে আপনার ভালো, কেসটা প্রুভ হয়ে যাবে। না হলে কিন্তু বিপদ আছে, কারণ যেহেতু কেস আপনি করেছেন, বার্ডেন অফ প্রুফ আপনার উপরে, আপনাকেই আপনার কেস প্রমাণ করতে হবে, তবেই কিন্তু মামলায় জিততে পারবেন, না হলে নয়। এবার কীভাবে প্রমাণ করবেন সেটা আপনার লয়ারের বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতার উপরে। বিচক্ষণ হলে নিশ্চয়ই পারবে। ভালো থাকবেন।